সবকিছু হারানোর পরও যদি কোথাও ফিরে যাওয়ার জায়গা থাকে, সেটা শুধুমাত্র এই মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কখনোই আপনাকে এমন কোনো পরীক্ষায় ফেলেন না যা আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা জালিম নন। তিনি আপনার সাহসের পরীক্ষাও নিচ্ছেন না, বরং তিনি জানেন আপনার ভেতরে কতটা সাহস রয়েছে। তিনি পরীক্ষা নিচ্ছেন আপনার ঈমানের, আপনার তাওয়াক্কুলের, যার মাধ্যমে যেন বোঝা যায় যে আপনি তার উপর কতটা ভরসা করেন। কখনো কারো জীবনে নেমে আসে নীরবতা, কারো জীবনে দুঃখ, কেউ পতিত হয় সংকটে, কেউ হয়তো চোখে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু সব কিছুই আল্লাহ তাআলার জানা আছে। কিন্তু তিনি চান যখন আপনি কিছুই দেখতে পান না, তখন যেন আপনি তার দিকেই ফিরে আসেন, কারণ তিনি সেই সব দেখতে পান যা আমরা দেখতে পাই না। যদি মানুষের হাতে ক্ষমতা থাকতো নিজের ভাগ্য নিজেই লেখার, তবু আল্লাহর লেখা ভাগ্যই হতো সবচেয়ে উত্তম, কারণ তিনি জানেন কোনটা ভালো আর কোনটা খারাপ। অনেক সময় আল্লাহ তাআলা কাউকে এতটাই ভালোবাসেন যে তিনি তাকে নিজের কাছ থেকে দূরে যেতেই দেন না। তিনি চান না যে আপনি তার থেকে দূরে সরে যান, তাই তিনি মাঝে মাঝে আপনাকে বারবার দুঃখ দেন, যেন আপনি বারবার তার কাছেই ফিরে আসেন। আল্লাহ তাআলা অনেক সময় আপনার চারপাশের মানুষদের আপনার কাছ থেকে সরিয়ে নেন, যাতে করে একমাত্র তিনিই থাকেন যার সাথে আপনি কথা বলেন, যার সামনে আপনি কান্না করেন। একমাত্র তিনিই যার কাছে আপনি সব কথা খুলে বলেন। আল্লাহর কাছে অনেক মানুষ এতটাই প্রিয় হয়ে যায় যে যখন কোনো বড় পরীক্ষা আসে বা দুঃখ বাড়তে থাকে, তখন জেনে রাখবেন যে এটা আপনার সাহসের পরীক্ষা নয়, এটা আপনার বিশ্বাসের পরীক্ষা, আপনার তাওয়াক্কুলের পরীক্ষা, আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার ঈমানের পরীক্ষা। সুতরাং জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, কখনো নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন।